Today our topic is ACL, Access Control List. আমরা কি নামটা শুনেছি Access Control List? জি স্যার, উইন্ডোজ ফায়ারওয়াল আছে। হ্যাঁ, সরি। উইন্ডোজ ফায়ারওয়ালের মধ্যে স্যার দেখা যায় স্যার। আচ্ছা, that means firewall configuration and administration. মানে very important হচ্ছে আমরা ACL, Access Control List শিখবো। Access Control List, that means network administrators must be able to, যদি overviews বলি, deny unwanted access and allow authorized users. That means as a network administrator or as a security specialist, you have to identify তোমার নেটওয়ার্কে কে আনওয়ান্টেড যেন অ্যাক্সেস করতে না পারে এবং অথরাইজড পিপল যেন অ্যাক্সেস করতে পারে, তাই না? দ্যাট মিনস ইউ হ্যাভ টু এনশিওর দিস। এবং সিকিউরিটি টুলস, এখানে আমরা যেমন পাসওয়ার্ড ইউজ করছি, ফিজিক্যাল সিকিউরিটি, এটাও তোমাকে এনশিওর করতে হবে যে ফিজিক্যাল সিকিউরিটি মানে এখানে কে তোমার ডেটা সেন্টারে বা ডেটার কাছে যেতে না পারবে। এই যে রাউটার প্রোভাইড দ্য ক্যাপাবিলিটি অফ এই যে ফিল্টার ট্রাফিক, এই ফিল্টার ট্রাফিকের জন্যই আমরা এসিএল অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট ইউজ করব। এবং এটা একটা সিকুয়েন্সিয়াল লিস্ট। এবং কিভাবে আমরা রাউটার এই ইনফরমেশন ফ্যাসিলিটি আছে, বাট ইউ হ্যাভ টু কনফিগার ইট। তোমাকে রুলস অনুযায়ী এটা অ্যাজ এ সিকিউরিটি এক্সপার্ট হিসেবে তোমাকে কনফিগার করতে হবে। অবজেক্টিভস যদি বলি, লার্ন স্ট্যান্ডার্ড এন্ড এক্সটেন্ডেড এসিএল। এখানে উইল লার্ন স্ট্যান্ডার্ড এক্সটেন্ডেড প্লেসমেন্ট, কোন জায়গায় এসিএল হবে, কিভাবে ক্রিয়েট করব, হাউ ফাংশন কি, এবং কিভাবে রেস্ট্রিক্টেড করব। সো এটা হচ্ছে আমরা করব। এখন যদি ইন্ট্রোডাকশন আমরা বলি অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, এটা আসলে কি, কোথায় করব? এটা হচ্ছে লিস্ট অফ কন্ডিশনস। এই যে লিস্ট অফ কন্ডিশনটা, দ্যাট মিনস ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইন ইউর রাউটার। দিস ইজ ইউর রাউটার, এই লিস্ট অফ কন্ডিশন। এখানে মনে করে ট্রাফিক ট্রাভেল করবে অ্যাক্রস ইউর রাউটার, এই তোমার নিজের নেটওয়ার্ক থেকে অ্যাক্সেস করবে, অর এনি নেটওয়ার্ক, মানে আউটসাইড দ্য নেটওয়ার্ক হোক, ইন্টারনেট থেকে, নিজের নেটওয়ার্ক থেকে, দ্যাট মিনস কি অ্যাক্সেস করতে পারবে, কে পারবে না, সেই লিস্টটা সেখানে বলা। দিস ইজ লাইক সেম, তোমার এই এটা ডিপেন্ড করবে এই লিস্টটা তুমি এখানে অ্যাসাইন করবা এবং কোন জায়গায় অ্যাসাইন করবা, কোন ইন্টারফেসে করবা, কিভাবে করবা। এখন কথা হচ্ছে এই লিস্টটা হচ্ছে, ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তোমার একটা অর্গানাইজেশনে জব করছো, যে জায়গায় জিপি তে তুমি জব করছো, জিপি গেটে তোমার বা এর চেয়ে ইম্পর্টেন্ট কোনো মন্ত্রী, মিনিস্টার বা কোনো মানে প্রেসিডেন্টের এখানে তুমি অ্যাক্সেস করতে গেলে তোমাকে একটা, তুমি চাইলে অ্যাক্সেস করতে পারবা, জিপিতে চাইলে কেউ আমরা অ্যাক্সেস করতে পারবো না। দ্যাট মিনস একটা লিস্ট যদি আমি ওখানে বলি যে অবশ্যই গেটে কোন একটা অথরাইজড তোমাকে কেউ অথরাইজ করতে হবে, কেউ তোমাকে বলতে হবে, অথবা লিস্ট থাকতে হবে। তোমরা যারা সচিবালয়ে গিয়েছো তারাও দেখছো যে চাইলে অ্যাক্সেস করা যায় না, একটা পারমিশন লাগে। দ্যাট মিনস এই রাউটারও ইউ নিড টু সাম কন্ডিশন অ্যাপ্লাই করে, ইউ নিড টু অ্যাসাইন যে এখানে একটা লিস্টের মতো লিস্ট অফ কন্ডিশনস এখানে থাকবে, কোন আইপি থেকে কে কি হইলে অ্যাক্সেস করতে পারবে, কি হইলে অ্যাক্সেস করতে পারবে না, এইটা তোমাকে অ্যাসাইন করে দিতে হবে। এখন রিয়েল লাইফে আমরা হচ্ছে যেটা করি, রিয়েল লাইফে আমার মানে কোন টাইপের সিকিউরিটি আমরা বসিয়েছি, সেটা হচ্ছে নরমাল, হয়তো আনসার টাইপের বসেছি, পুলিশ টাইপের হয়েছে, মানে র্যাব, মানে এইটার উপরে বেস করা তো সিকিউরিটিটা তোমার স্ট্রং হবে যে কাদেরকে তুমি বসাচ্ছ। তুমি চাইলে একটা জায়গায় তুমি যেখানে ক্লাস করছো, চাইলে হয়তো সিকিউরিটিকে একটা ধমক দিয়েও তুমি কিন্তু ঢুকে যেতে পারবা। আমার কাছে আছে আইডি কার্ড, আইডি কার্ড তোমরা ইউনিভার্সিটিতে অ্যাক্সেস করার সময় অনেক সময় আইডি কার্ড আনো না, তারপরে বলে যায় আছে, দেখে কেন দেখাবো, এই ধরনের তো হয়, তাই না? তো এই যে তুমি এখানে একটা হয়তো অত স্ট্রং না, ওরা স্টুডেন্ট হিসেবে ছেড়ে দিচ্ছে, এখানে যদি স্ট্রং একটা এই ওদেরকে বলা থাকতো যে না কেউ অ্যাক্সেস করবে না, বা অন্য টিম থাকতো, সেটা কি আমরা অ্যাক্সেস করতে পারতাম? না স্যার, সম্ভব না। দ্যাটস দ্য রিজন। সো এইখানে তোমার সেম ভাবে এই ডিভাইসটা তুমি কোন টাইপের ডিভাইস এখানে তুমি করবা, অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট তুমি বললা, কিন্তু এই ডিভাইসেরও একটা ইস্যু আছে, তুমি কনফিগার করে দিলা, তুমি লিস্টটা আমি বলে দিলাম গেটে যে এই এরা ছাড়া কেউ ঢুকতে পারবে না, বা এরা ঢুকতে পারবে, এরা পারবে না। তারপরেও ডিপেন্ড করে যে ওইখানকার কোন টাইপের পিপল থাকছে, এখানে কোন টাইপের ডিভাইসে তুমি এই অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট করছো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এটাকে আমার ডিভাইসটা চিন্তা করতে হবে যে কোন ডিভাইস আমি করছি।
ACL can be created for all routed network protocols. That means ACL তুমি routed network protocol তুমি করতে পারবা, ACL routing প্রটোকলে করা যাচ্ছে না। দুটার মধ্যে বুঝতে পারে রাউটেড মানে হচ্ছে তোমার এই যে আইপি, তোমার এই রাউটিং যে আমরা যে স্ট্যাটিক এবং ডাইনামিক রাউটিং এর এসিএল রাউটেড প্রটোকলে সাচ এজ আইপি, হ্যাঁ, অথবা আইপিএক্স যেটা বলি। ACL can be configured at the router to control access to a network or something. মানে তুমি তোমার রাউটারে থ্রো রাউটার দিয়ে তো তোমাকে নেটওয়ার্ক অ্যাক্সেস করতে হবে অথবা মানে বাইরে যেতে হবে, তুমি সেটাকে অ্যাক্সেস কন্ট্রোল করবা টু ফিল্টার নেটওয়ার্ক ট্রাফিক। দ্যাট মিন্স ACL না বসাইলো হইলে সবাই অ্যালাউড থাকবে, তাহলে কি ফিল্টারিং করা যাবে? ওই নেটওয়ার্ক কি সিকিউর থাকবে? থাকবে না। দ্যাট মিন্স তোমাকে ACL determines if এই যে routed packets are forwarded or blocked, সেই ডিটারমাইন করবে যে এই প্যাকেট কি যাবে না ব্লক হবে, এটা কি সে সার্ভে অথবা। এবং রাউটার তুমি ACL কনফিগার করলে রাউটার এক্সামিন করবে ইচ প্যাকেট, সব প্যাকেট এক্সামিন করবে এবং এক্সামিন করে বেসড অন রুলস তুমি যে করবে অথবা ডিসকার্ড করবে, এটা কি ব্লক করে দিবে, এটা ডিসকার্ড করে দিবে না আসলে ফরওয়ার্ড করবে। If ACL are not configured on the router, all packets that pass through the router will be. That means configure না করলে রাউটার আছে, তুমি কনফিগার করো না, তোমার সব ফ্যাসিলিটি আছে, তোমার গেট আছে দারোয়ান, বা দারোয়ান আছে ইনস্ট্রাকশন দাও, তোমাকে যদি তোমার কনফিগার করা না হয়, দ্যাট মিন্স অল প্যাকেট এই থ্রু দ্য রাউটার মানে উইল বি পারমিটেড, এখানে সব প্যাকেট যাবে। সো দিস ইজ দ্য কনসেপ্ট। ইউ ক্লিয়ার অন নট? কথা কি বোঝা যায়? জি স্যার। Introduction to ACL, and ACL makes routing decision. এই যে ACL টা রাউটিং ডিসিশন নেবে based on source address, destination address, protocols, upper layer port numbers. এই রাউটার যদি আমার এখানে রাউটার হয়, সে ডিসিশন নিবে অন্য কিছুর উপরে। সোর্স অ্যাড্রেস কেউ বলতে পারবো কি? ডেস্টিনেশন অ্যাড্রেস, প্রটোকল, আপার লেয়ার পোর্ট নাম্বার। দ্যাট মিন্স সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস, প্রটোকলস তো বুঝছি আমরা আইপি টিসিপি ধরো, এটা আপার লেয়ার কোন পোর্ট নাম্বার দিই। দ্যাট মিন্স পোর্ট বুঝলাম, আমরা যদি ওয়েব 80 তে আটকাতে চাই যে আমি 80 টাই শুধু পাস হবে, বাকি সব পোর্ট বন্ধ, এটি মানে ওয়েব সার্ভিসটা, ইউ উইল গেট দ্য ওয়েব সার্ভিস। আমি যদি চাই যে আমরা টেলনেট করেছি, টেলনেটের পোর্ট হচ্ছে 23, আমি যদি চাই 23, সে টেলনেট করতে পারবে না আমার রাউটারে। দ্যাট মিন্স আমি 23টা কি বন্ধ করে দেব। কথা কি বোঝা যায়? কথা শোনা যাচ্ছে? জি স্যার। এই যে আমার 23 এইগুলি আমি করতে পারবো। এবং সোর্স ডেস্টিনেশন আমি যদি একটু ব্যাক করি, এই যে আমার রাউটার, এইটা হচ্ছে আমার সোর্স, আমার নেটওয়ার্ক এটা সোর্স। ওর ডেস্টিনেশন যদি এইটা হয়, ওর ডেস্টিনেশন যদি এইটা হয়, দ্যাট মিন্স এই সোর্স ওকেও আমি কিন্তু ব্লক করতে পারি। আমি ডেস্টিনেশন, আমি যদি চাই এই ভদ্রলোক এই নেটওয়ার্ক থেকে আমার নেটওয়ার্ক আসতে পারবে না, এটা হচ্ছে এই নেটওয়ার্কের জন্য, এটা হচ্ছে ডেস্টিনেশন নেটওয়ার্ক। দ্যাট মিন্স আমি এই নেটওয়ার্কটা জানলে আমি এখানে বলে দিতে পারবো যে এই নেটওয়ার্ক আমার এখানে আসবে না, এই আইপি আমার এখানে আসবে না, ব্লক করে দাও তাকে। কনসেপ্ট ক্লিয়ার অন না? পোর্ট নাম্বার আমি বলে দিচ্ছি এই নেটওয়ার্কে একটা এই আইপি, ওর পোর্ট নাম্বার এত, অথবা কোনো এই পোর্টে কেউ এখানে অ্যাক্সেস করতে পারবে না। সো এইগুলি এসিএলটা যে আমরা করব, এইগুলিতে করা যায়। যেমন প্যাকেট, আমার ডেস্টিনেশন নেটওয়ার্ক, আমি পারমিট ডিনাই করতে পারি, সোর্স অ্যাড্রেস আমি করতে পারি, প্রোটোকল, টিসিপি, আইপি এগুলিকে আমরা বন্ধ করতে পারি অথবা পারমিটর ডিনাই করতে পারি। পোর্ট নাম্বার দিয়ে করতে পারি, আমি এফটিপি বন্ধ করে দিব, আমি এইচটিটিপি বন্ধ করে দিব, এইচটিটিপিএস বন্ধ করে দিব, আমি চাইছে বা কাকে ওপেন করব 23 আমি পোর্ট ওপেন করব, বা 23 পোর্টকে আমি ডিনাই করে দেব। আমার জন্য 23 ডিনাই, আমি কেউ 23 দিয়ে টেলনেট করতে পারবে না আমার রাউটারের সিকিউরিটির কারণে, শুধু আমি পারবো, সেইটাও রাউটারকে বলে দেয়া যাবে। কথা কি বোঝা যায়? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। এই রাউটারকে, সেটা ধরো তুমি একটা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের যে হেড অফ আইটি, সেই শুধু টেলনেট করতে পারবে, তার আইপিটাই বলে দেয়া আছে যে এই আইপি থেকে রিকোয়েস্ট আসলে সে শুধু টেলনেট করতে পারবে, আর কেউ পারবে না। নো ওয়ান ক্যান। তুমি আমি ট্রাই করব, কাজ হবে না। আমি ইউজার নেম পাসওয়ার্ড জানলেও কাজ হবে না, কারণ হচ্ছে রাউটার পর্যন্ত এটা
হবে না। সো এই যে ACL মাস্ট বি এই যে ডিফাইন্ড on a per protocols, per direction or per port basis. That means এটা তো আগেই বললাম, তুমি প্রোটোকল, ডিরেকশন অথবা পোর্ট বেসিসে তুমি এটা করতে পারো। স্যার ইয়েস স্যার এখানে আপার লেয়ার প্রোটোকল নাম্বার ছিল যে এটা কি? আপার লেয়ার হচ্ছে তোমার এই যে আপার লেয়ার পোর্ট, যেটা হচ্ছে তোমার এই ট্রান্সপোর্ট লেয়ার, পোর্ট নিয়ে কাজ করে কোন লেয়ার? ট্রান্সপোর্ট লেয়ার না? জি স্যার। ট্রান্সপোর্ট লেয়ার থেকে ওগুলি হচ্ছে আপার লেয়ার। এর মানে ওই আপার লেয়ার, ওইটা লোয়ার লেয়ার হচ্ছে এরপরের থেকে ওগুলি। এই আপার মানে পোর্ট নিয়েও তুমি এখানে ইয়ে করতে পারবা, যে তুমি অ্যাপ্লিকেশনে যদি পোর্ট জানো, তোমার অ্যাপ্লিকেশনের তুমি তো পোর্ট জানো, ওই পোর্ট তুমি চাইবা যে এই পোর্টটা তুমি ব্লক করে দিবা, যে এই পোর্টে কেউ অ্যাক্সেস করতে পারবে, বা এই তুমি শুধু পারবা আর কেউ পারবে। ঠিক আছে? সো এটা পসিবল। লিমিট নেটওয়ার্ক ট্রাফিক এন্ড ইনক্রিজ নেটওয়ার্ক পারফরমেন্স। যদি নেটওয়ার্ক ট্রাফিকটা তুমি লিমিট করো, পারফরমেন্স কি ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে? পারবে স্যার। অবশ্যই পারবে। প্রোভাইড ট্রাফিক ফ্লো কন্ট্রোল, তুমি ট্রাফিক ফ্লো কন্ট্রোল করতে পারবা। বেসিক লেভেল, এইটা যে একেবারে হাইস্ট লেভেল সিকিউরিটি নট লাইক দ্যাট, এইটা একটা বেসিক লেভেল সিকিউরিটি। এইটাও মানে আরো অনেক সিকিউরিটি করতে হবে, কিন্তু একটুকু যদি আমরা না করি যে আমার নেটওয়ার্কে সবাই অ্যাক্সেস করতে পারছে, আমার এই অ্যাপ্লিকেশনটা আমি যাকে চাচ্ছি আমার সবাই টেলনেট করতে পারছে, তুমি ইউজার নেম পাসওয়ার্ড পাইলেও তুমি করতে পারবে না। মানে এটা হচ্ছে তুমি, দ্যাট মিনস হচ্ছে আমাকে এই সিকিউরিটিটা এনশিওর করতে হবে। হাউ ACL ওয়ার্কস, দ্যাট মিনস যদি তুমি যে কন্ডিশনটা দেওয়ার পরে যদি এটা মনে করো এই একটা হচ্ছে তোমার ডিনাই করবে অথবা পারমিট করবে, সে দেখবে ম্যাচ করে কিনা, তুমি যে কন্ডিশন দিছো ম্যাচ করলে সেটা পারমিট করবে ইয়েস, অথবা ডিনাই করে দিবে। হ্যাঁ, এই যদি তুমি একটা দেখো ইমপ্লিসিট ডিনাই মানে বাই ডিফল্ট ACL করার পরেই, তুমি যদি ACL একটা রাউটারে করার পরেই এই বাই ডিফল্ট ইমপ্লিসিট ডিনাই সবাইকে ডিনাই করে দেবে। এই জন্য কোন ACL লেখার সময় তোমাকে অবশ্যই বলে দিতে হবে এই আমি যা যা বলেছি সেটা ছাড়া অ্যালাউ অল, বাকি সবাই অ্যালাউ। কথা কি বোঝা যাচ্ছে? ধরো আমি বললাম যে 23টা শুধু নাদির বিন আলী 23টাকে এই মানে এই ইয়েতে এই রাউটারে শুধু টেলনেট করতে পারবে। দ্যাট মিনস টেলনেট হচ্ছে পোর্ট হচ্ছে 23। এইটা আমি রাউটারকে বলার পর আমি যদি শেষ করি, বাই ডিফল্ট কিন্তু ইমপ্লিসিট ইনভিজিবল একটা ইয়ে থাকে, ডিনাই অল। ইমপ্লিসিট ডিনাই মানে ডিনাই অল। এই জন্য তাকে বলে দিতে হবে যে তুমি সবাইকে ডিনাই করছো, শুধু অ্যালাউ করছো নাদির বিন আলী, এইখানে তাকে লাস্টে বলে দিতে হয় যে অ্যালাউ অল বা ডিনাই অল। তোমাকে এই লাস্টে যেহেতু বাই ডিফল্ট ইমপ্লিসিট ডিনাই দেয়া থাকে, আমরা কনফিগার করতে গেলে দেখবো যে এটা আমাকে বলে দিতে হবে। বাট এই কন্ডিশন গুলি সে চেক করে তোমাকে পারমিট, আর এটা যদি না করো সবাই অ্যালাউ। এই প্যাকেট আর কিছুই দেখবে না, সে কোনো স্টেটমেন্টই আর দেখবে। দ্য অর্ডার in which ACL statement are placed is important. তোমার ACL তুমি করার পরে তোমাকে অবশ্যই অর্ডারটা চিন্তা করতে হবে। কেমন অর্ডারটা? ধরো তুমি প্রথম বললা যে ডিনাই মানে অ্যালাউ অল, এটা বললা প্রথম। পরে বললা ডিনাই, ধরো একটা জাস্ট কথা, ধরো ডিনাই একটা আইপি কে বললা যে এই 192.168.0.0 এই নেটওয়ার্কটা ডিনাই করো, আর সবাই অ্যালাউ অল। এই অর্ডার তুমি যে প্রথম বললা যে অ্যালাউ অল, এই অ্যালাউ অল মানে কি? সে তো অ্যালাউ অল সব করে, এদিকে আর ডিনাই আর এই অর্ডার বাকি আর জিনিসই তার দেখার কি দরকার আছে? তুমি বললা ডিনাই অল, আর নিচে যদি বলো অ্যালাউ একজন, সেটা কি দেখবে? দেখার মানে লজিক্যালি কি মনে হয়? স্যার এখানে প্রথমে যেটা আছে উপরে সবার উপরে ওইটাই ফলো করে আসবে না, উপরে যেটা, হ্যাঁ মানে এই জন্য স্পেসিফিকটা আগে বলতে হবে। যে তুমি বললো ডিনাই আইপি 192.168.0.1, এর মানে বুঝতে হবে এই একটা আইপি কে ডিনাই করেছে, স্পেসিফিকটা আগে। তারপরে তুমি বললা অ্যালাউ অল,
দ্যাট মিনস হচ্ছে তুমি যদি আগে অ্যালাউবল বলে পরে ডিনাই এটা বলো, তাই আগে সবাই অ্যালাউ করে দিলে আর সে ডিনাইটাই আর ইয়া, মানে আমরা করতে গেলে দেখবো, কিন্তু মাথায় রাখতে হবে অর্ডারটা খুবই ইম্পর্টেন্ট। এই যে টপ লিস্টেড অফ দ্য বটম, মানে কন্ডিশন স্টেটমেন্ট এই যে এগেইনস্ট দিস প্যাকেট, এই যে টপ লিস্ট এবং টপ এবং বটম, এটা একটু খেয়াল রাখতে হবে। অ্যাকসেপ্ট অর রিজেক্ট অ্যাকশন পারফর্ম, নো আদার এসিএল স্টেটমেন্ট আর চেক। যদি সে অ্যাকসেপ্ট আর এই রিজেক্ট আগে পেয়ে যায়, বাকিটা তুমি স্পেসিফিক করলে সেটা আর দেখবে না। ইফ কন্ডিশনাল স্টেট condition additional condition statement are needed in the list, তুমি একটা স্টেটমেন্ট অলরেডি করে ফেলছো, তোমাকে আবার যদি এন্টার কোনো নতুন কিছু করতে যাও, তোমাকে এন্টায়ার এসিএল তোমাকে ডিলিট করে আবার রিক্রিয়েট করতে হবে। মানে এমন না যে একটা, এটা এমন না একটা বক্স তুমি এখানে খালি ইচ্ছা মতো তুমি দিয়ে এটাকে মানে করতে পারবে না। তোমাকে এই মানে তোমার কোনো যদি কারেকশন করতে হয়, তুমি সেটাকে আবার পুরোটা ডিলিট করে আবার রিক্রিয়েট করতে হবে, নিউ কন্ডিশন স্টেটমেন্ট করতে হবে। সো আমরা এটা করতে গেলেই দেখবো, বাট এটা মাথায় রাখতে হবে যে কি ব্যাপার, আমি একটা এড করলে সে আগেরটা কিন্তু থেকে যাবে। ACLs are created in global, এটা আমরা অবশ্যই ম্যাক্সিমাম কনফিগারেশন হচ্ছে গ্লোবাল কনফিগারেশন। 3 টাইপস অফ ACL, স্ট্যান্ডার্ড, এক্সটেন্ডেড এন্ড নেমড, এবং টাইম বেসড ACL ও আছে। বেশি হচ্ছে কমন হচ্ছে এই তিনটা, এবং আমরা দেখবো যে টাইম বেসড ACL ও করব। এবং when ACL are configured on router, যদি তুমি কনফিগার করার পর ACL must have a unique identification number, প্রতিটা ACL এর এই যে একটা নাম্বার থাকে, এই আইডেন্টিফিকেশন নাম্বার, যেটা সবাই জানে যে স্ট্যান্ডার্ড ACL হচ্ছে 1 to 99। যে সময় তুমি ACL ক্রিয়েট করবা কোনো রাউটারে, দ্যাট মিনস যদি স্ট্যান্ডার্ড ACL কি হচ্ছে সেটা আমরা জানবো এখন, কিন্তু স্ট্যান্ডার্ড এখন একটু জানি, স্ট্যান্ডার্ড ACL যদি করো কি ফ্যাসিলিটি পাবা আমরা কিছুক্ষণ পরেই দেখবো। এক্সটেন্ডেড করলে কি ফ্যাসিলিটি পাবা, কতটুকু পর্যন্ত সে তোমাকে সিকিউরিটি দিবে, নেমড ACL এ কতটুকু দিবে আমরা দেখবো। কিন্তু স্ট্যান্ডার্ড ACL এ তুমি যে একটা নাম্বার ইউজ করবে, আইডেন্টিফিকেশন নাম্বার, দিস নাম্বার শুড বি 1 to 99। এই 1 থেকে 99 আরেকটা রেঞ্জ আছে, আমরা এটাই জানলাম 1 থেকে 99 এর মধ্যে। এক্সটেন্ডেড হচ্ছে এই 200 থেকে মানে 199 এর মধ্যে। দ্যাট মিনস তুমি যদি এক্সটেন্ডেড করো, তোমাকে অবশ্যই উইদিন দা রেঞ্জ এর মধ্যে তোমাকে নাম্বারটা দিতে হবে। আমি এই যে এখানে দেখি যেটা হলো এই যে এটা হলো আইপি, যেটা হলো স্ট্যান্ডার্ড ACL 1 to 99, অথবা তুমি 1300 থেকে 1999 এর মধ্যে রাখতে পারো। এক্সটেন্ডেড আইপি বা ACL এর জন্য 100 to 199। তুমি যদি একটা এক্সটেন্ডেড ACL আমি ধরলাম এখানে করলাম, এইটার একটা নাম্বার দিতে হবে, সেই নাম্বারটা তুমি 100 ইউজ করতে পারো, 100 101 ইউজ করতে পারো, নো প্রবলেম। কিন্তু এই স্ট্যান্ডার্ড হইলে এই নাম্বারটা দেখেই রাউটারও যেমন বুঝবে, তোমার অন্য কোনো মানে অ্যাডমিন সিকিউরিটি অ্যাডমিন এসেও বুঝবে যে এটা কোন ACL করা হয়েছে। ইউ ক্লিয়ার অন নট? জি স্যার। সো এই নাম্বারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন জাস্ট একটা সিনট্যাক্স যদি আমরা দেখি, ধরো এটা একটা স্ট্যান্ডার্ড ACL এর সিনট্যাক্স, অ্যাক্সেস লিস্ট নাম্বার। এই নাম্বার এখন কত হচ্ছে কিভাবে আমি বুঝবো এটা স্ট্যান্ডার্ড, বেসড অন তোমার অ্যাক্টিভিটি। এখানে বলেছে এই স্ট্যান্ডার্ড ACL এ কোনো স্পেসিফিক কিছু করা যায়, হয় ডিনাই করবে অথবা অল পারমিট করবে। সে কেমন, এখানে বলেছে এই আইপি 172.16.1.1 এই আইপিটা ডিনাই হবে রাউটারে, ও অ্যাক্সেস করতে পারবে না বা বাইরে যেতে পারবে না। এখন এইটার স্পেসিফিক তুমি এটা যদি একটা পিসি হয়, এই পিসি আসলে আর কিছুই করতে পারবে না, মানে ও নিজের নেটওয়ার্কে থাকতে পারবে। ধরো এটা যদি কোনো ইউনিভার্সিটি একটা পিসি হয়, সেই ইউনিভার্সিটির লোকাল নেটওয়ার্কে থাকতে পারবে, বাইরে সে ওই রাউটার পর্যন্ত যেতে পারবে না বা অন্য জায়গায় যেতে পারবে না, তাকে ডিনাই করা হয়েছে। এইটা হচ্ছে স্পেসিফিক। কিন্তু আমি যদি এখানে এক্সটেন্ডেড ACL ইচ্ছা করলে আমি সেটাও করতে পারি, যে এই আইপিটা শুধু ব্রাউজ করতে পারবে, আর কিছু করতে পারবে না, শুধু ইন্টারনেটে যেতে পারবে, শুধু ওয়েবসাইটটা পাবে, শুধু টেলনেট করবে, আর কিছু করতে পারবে না। এটা একটা স্পেসিফিক ওয়ার্ড। ইটস পসিবল মানে বাই এক্সটেন্ডেড ACL, বাট স্ট্যান্ডার্ড ACL বাই স্ট্যান্ডার্ড ACL ইজ নট পসিবল। সো এইখানে এই যে 2 নাম্বারটা দিয়েছে, দেওয়ার পরে আমি বুঝতে পেরেছি যে দিস নাম্বার ইজ
স্ট্যান্ডার্ড এসিএল as we know যে স্ট্যান্ডার্ড এসিএল এর আইডেন্টিফিকেশন নাম্বার is 1 to 99. That means access list, this is the syntax. ACL নাম্বার আমি জানি এটা স্পেসিফিক, আমাকে যদি বলে যে তোমাকে কাউকে বললো সুজন এই যে এই পিসি 172.16.1.1 এই পিসি টোটাল সবকিছু সে ইন্টারনেটে কোথাও যেতে পারবে না, এই এমপ্লয়ি সে শুধু নিজের নেটওয়ার্কে থাকবে, সব বন্ধ করে দাও। অ্যাজ এ সিকিউরিটি অ্যাডমিন তুমি বললা যে ওকে ডান, ওর আইপিটা জানলে হবে, তুমি জানো যে তোমার অ্যাক্সেস লিস্ট এই নামে, এই 2 নামে আরো অ্যাক্সেস লিস্ট আছে, তুমি এই একই নাম্বার দিয়ে অনেক লিস্ট করতে পারবে, নো প্রবলেম। এই রাউটারে তুমি এই যে দেখলা যে 2 একটা দিলা, সেটা 1 2 3 4 তুমি 1 to 99 এর মধ্যে আমি বলেছি নাম্বার দেওয়া যাবে দিলা, এটাকে বলেছে ডিনাই করতে, তুমি ডিনাই আইপি দিয়ে দিলে, দ্যাট মিন্স ও শেষ, ও আর কোথাও যেতে পারবে না। ওকে, সো এইটা হচ্ছে, এবং এটা ডিরেক্ট আমরা দেখবো যে আইপিও দিতে পারি, এখানে ওয়াইল্ড কার্ড মাস্ক আমরা ইউজ করব সবসময়, এখানে দেয়নি ওয়াইল্ড কার্ড মাস্ক ইউজ করব, এবং একে বলেছে পারমিট, ও বলছে এই আইপিটা পারমিট বা এই নেটওয়ার্কটা পারমিট, এই নেটওয়ার্কটা ডিনাই, আরেকটা নেটওয়ার্ক হচ্ছে ডিনাই, এই যে ও পারমিট, এই আরেকটা নেটওয়ার্ক পারমিট, এইভাবে আমরা নন স্টপ আমরা কি করতে পারবো, রাউটারকে বলে দিতে পারবো। এই যে কন্ডিশন, লিস্ট অফ কন্ডিশন বলেছে না, লিস্ট অফ কন্ডিশন আমরা রাউটারকে দিতে পারবো। এবং এইটা দেওয়ার পর এই যে আমি এটা রাউটার গ্লোবাল এই যে কনফিগারেশন আমি বলে দিলাম, তারপর ইন্টারফেসে আমাকে বলে দিতে হবে, এই ইন্টারফেসে এটাকে আইপি অ্যাক্সেস গ্রুপ, এই যে এখানে যে নাম্বারটা দিয়েছি, এখানে যদি আমি 5 দিতাম, এখানে 5 ইন, এখানে একটা ইনবাউন্ড এবং আউটবাউন্ড আছে। আমি যদি আবার একটু ব্যাক করি, একটা ডিজাইন যেহেতু আছে ওখানে যাই, এই ইনবাউন্ড আউটবাউন্ড হচ্ছে এই রাউটারকে আমি বলবো যে এই কম্পিউটার কি এই রাউটারের মধ্যে অ্যাক্সেস করতে পারবে, তাকে আউটগোয়িং আটকাবে না এই ইন্টারফেসে আটকে দিবে। যদি এই ইন্টারফেসে আমাকে বলে দিতে হবে যে হ্যাঁ ও এইটুকের পরে এখানে আসলেই তাকে বের করে দিবে, আরেকটা হচ্ছে তাকে একটু রাউটারে আসবে কিন্তু ইন্টারনেটে যেতে গেলে তাকে বের করবে, যে ইনবাউন্ড এন্ড আউটবাউন্ড, দ্যাট মিন্স আমি সেটা তাকে বলে দিতে হবে। এই যে আমি বলে দিচ্ছি ইন, তাকে ইনই আটকাও, তোমার যেভাবে কন্ডিশন আসবে, যেভাবে তোমার রিকোয়ারমেন্টটা আসবে আমি সেভাবেই করবো। সো এইটা হচ্ছে আমার একটা, এই যদি আমি একটা প্রবলেম অনুযায়ী এই কাজটা করব, এই যে এসিএল আর অ্যাসাইন টু ওয়ান অর মোর ইন্টারফেস, অনেক করতে এই যে আইপি অ্যাক্সেস গ্রুপ, আমাকে এই যে আইপি অ্যাক্সেস গ্রুপ, আমি আবার যদি ব্যাক করি, এই যে আইপি অ্যাক্সেস গ্রুপ আমাকে কোন ইন্টারফেসে আমাকে বলে দিতে হবে, সেটা আমাকে এখানে তো বলতে হবে। ইনবাউন্ড এন্ড আউটবাউন্ড প্লেসমেন্ট শুড বি স্পেসিফাইড, এই যে আমি কি ইনে আটকাবো না আউট আটকাবো সেটা করতে হবে। এবং নো অ্যাক্সেস, নো যদি অ্যাক্সেস লিস্ট নাম্বার, কোনো অ্যাক্সেস লিস্টটা যদি আমি ডিলিট করতে যাই, আবার যদি ব্যাক করি, আমি যদি চাই যে এখানে ভুলে আমি দিয়েছি 1.1 না 1.2 হবে, এটা খুবই ঝামেলা করবে যদি এটা রিমুভ না করি, আমাকে ডিনাই এগুলি কিচ্ছু লাগবে না। আমি সবসময় মনে রাখতে হবে যেভাবে কমান্ড দেওয়া হয়েছে সেইভাবে এর আগে একটা নো দিয়ে দিলেই কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। আমি যদি নো অ্যাক্সেস লিস্ট 2 দেই, এই 2 এর সব লিস্টই ডিলিট হয়ে যাবে। আমি যদি নো অ্যাক্সেস লিস্ট ডিনাই এআইপি দেই, এই কমান্ডের আগে এই নো দিলে সবকিছু ডিলিট হয়ে যাবে। দ্যাট মিন্স আমি যদি এইখানে নো দিয়ে আমি ইন এন্ড আউট আটকাবো, এটাকে রিমুভ করতে চাই, নো আইপি অ্যাক্সেস গ্রুপ টু ইন, দ্যাট মিন্স আমরা নো যদি করি, কথা কি আমার শোনা যায়, বোঝা যাচ্ছে? জি স্যার, জি স্যার। তো এই যে নো মনে রাখতে হবে শুধু এখানে অ্যাক্সেস লিস্টের জন্য না, যে কোনো জায়গায়। আমি আবার যদি ব্যাক করি, আমি যদি এখানে একটা আইপি অ্যাড্রেস, ভুল আইপি অ্যাড্রেস দিয়েছি, এখানে ইন্টারফেসে ঢুকে আইপি অ্যাড্রেস মনে করো এতে দিয়েছি, সাবনেট মাস দিয়ে এন্টার দিয়েছি, আমি মনে হচ্ছে আইপি অ্যাড্রেস ভুল দিয়েছি, শুধু নো আইপি অ্যাড্রেস দিয়ে ওই ইন্টারফেসে ঢুকে নো আইপি অ্যাড্রেস দিয়ে এই রিমুভ করার জন্য হচ্ছে নো। স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট should be applied closest to the destination. Standard access list closest to the destination. Extended access list closest to the source. এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা, যে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট যদি আমি বসাই, এইটাকে ক্লোজেস্ট টু দ্য ডেস্টিনেশন আর ক্লোজেস্ট টু দ্য সোর্স, মানে এটা একটু বুঝতে হবে যে ক্লোজেস্ট টু দ্য, আমি এক্সটেন্ডেড হচ্ছে কি হবে, কার পাশে, কোথায় বসাবো, ক্লোজেস্ট টু দ্য সোর্স। এই সোর্স এবং ডেস্টিনেশন আমি যদি আবার একটা, যেহেতু আগে একটা ডিজাইন আছে, এই ক্লোজেস্ট টু দ্য সোর্স সে
আমি যদি চাই একটা এক্সটেন্ডেড আইসিএল এখানে করব, আমি চাই এই নেটওয়ার্কের 172.6.17.0.1 কে এই জায়গায় অ্যাক্সেস করতে পারবো না, করতে পারবে না। এই রাউটার আমার ধরতে হবে, এই রাউটারের ইস্যু না, আমি এই রাউটারেও, এটা হচ্ছে দিস ইজ মাই রাউটার, এই রাউটারে বসে আমি চাচ্ছি ও আমার এই রাউটারে অ্যাক্সেস করতে পারবে না, তাই তো এখানেও পারবে না। হোয়াট উইল হ্যাপেন, এই রাউটার হচ্ছে আমার ওর মানে এই যে এটাই তো, ও তো এইটাই আমার এই সোর্স, এটা না ওর, এ যদি আমার ওর ডেস্টিনেশন তো এই জায়গায় অ্যাক্সেস করতে পারবে না, ওর ক্লোজেস্ট টু দা সোর্স, ওর ক্লোজেস্ট ইন্টারফেস কি দিস ওয়ান দিস ওয়ান দিস ওয়ান দিস ওয়ান দিস ওয়ান, কোনটা, এটা না? জি স্যার, হ্যাঁ ওকে আমার এই জায়গায় এই আমি যদি ইনস্ট্রাকশন এই ইন্টারফেসে দিই, ওকে কাজ করবে না। এই জন্য বলেছে এক্সটেন্ডেড এসিএল ক্লোজেস্ট টু দা সোর্স, সোর্সের কাছে আমাকে করতে হবে। আমি যদি বলি এই জায়গায় বসে, এখানে বসে যদি আমি বলি যে আমার এই এইটা হচ্ছে আমার এই কম্পিউটার, আমার নেটওয়ার্কের মধ্যে এই কম্পিউটার এখানে টেলনেট করতে পারবে না, তাইলে এই যে ওর এই যে পারবে না, এই ওর সোর্সের ইন্টারফেস তো এইটাই, তাই না? এই জন্য ওর সবসময় একটু খেয়াল রাখবো আমরা কনফিগার করতে গেলে যে এটা ক্লোজেস্ট টু দা সোর্স, ওটা ডেস্টিনেশনে আমাকে বসাইতে হবে। এবং দেয়ার ইজ ইমপ্লিসিট ডিনাই এনি এন্ড অফ দা অল অ্যাক্সেস, এটা বলেছি যে অ্যাক্সেস লিস্ট করলেই বাই ডিফল্ট কিন্তু ইমপ্লিসিট ডিনাই। আমি যদি একটা অ্যাক্সেস লিস্ট করি, আমি যদি পরে আমি তাকে বলে না দিই যে তুমি বাকি মানে পারমিট অল সব করে দাও সবাইকে, এর মানে নতুবা এটা কিন্তু কাজ করবে না। মানে দেখবে যে সে সবাইকে ডিনাই করে দিচ্ছে, আমি একটা দিলাম যে একজনকে ডিনাই করো সব, আর বাকি সবাই এলাও, ও কিন্তু সবাইকে ডিনাই করে দিবে, কারণ ইমপ্লিসিট ইনভিজিবল একটা এসিএল করলেই ইমপ্লিসিট সবাইকে ডিনাই করে দিবে। এই জন্য আমাকে সবাইকে বলে দিতে হবে যে অ্যালাউ অল, মানে তুমি আমি যা কন্ডিশন করেছি এটার বাইরে অ্যালাউ অল, নতুবা সবাইকে ডিনাই করে দিবে। নো অ্যাক্সেস লিস্ট দিয়ে আমরা জানি এটাকে করব আমরা। এই দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আমরা ওয়াইল্ড কার্ড মাস্ক জানি, আমরা এটা এই এসিএল এ কিন্তু সাবনেট মাস্ক ইউজ হবে না, আমরা ওয়াইল্ড কার্ড মাস্ক ইউজ হবে। এবং ওয়াইল্ড কার্ড মাস্ক কিভাবে ইউজ হয় এটা আমরা ভালো করেই জানি, সাবনেট মাস্কের রিভার্স। আমি যদি কোনো এই আইপি কোনো একটা নেটওয়ার্ককে কোনো একটা ইয়েকে করতে যাই, আমার সেটার সাবনেট মাস্কের রিভার্স করে দিতে হবে। যেমন এটার মাস্ক যদি এটা হয়, আমি আগে মাস্ক জানবো, এর মানে এটার ওয়াইল্ড কার্ড মাস্ক আমি বসিয়ে দিব কি হচ্ছে রিভার্স ওয়াইল্ড কার্ড মাস্ক, এটা আমরা জানি। সো এসিএল এ আমার কথা হচ্ছে কি হবে, আমি যদি এটা যদি সাবনেট মাস্ক হয়, হোয়াট উইল বি দা ওয়াইল্ড কার্ড মাস্ক এই যে ফর দিস, এটার জন্য কি ওয়াইল্ড কার্ড মাস্ক হবে বলো তো? এসিএল করতে গেলে আমি তো সাবনেট মাস্কটা জানবো, ওয়াইল্ড কার্ড মাস্ক জানবো সাবনেট মাস্ক জানার পরে, তো হোয়াট উইল বি দা ওয়াইল্ড কার্ড মাস্ক ফর দিস সাবনেট মাস্ক, কি বলতে পারবো? 0.0.0 রিভার্স 31 জি স্যার। 255 থেকে এটা মাইনাস করে লিখতে হয়, রিভার্স মানে এটা 3 বিট হলো 1, 3 বিট 1 না? হ্যাঁ জি স্যার। বাকিটা 0, তাহলে রিভার্স কি হবে? রিভার্স 3 বিট 0 দিয়ে বাকি সবগুলো 1, তাই না? এটাই তো রিভার্স। জি স্যার, 5টা বিট 31, এই যে 31। সো এটা আমরা খুব ইজিলি আমরা অলরেডি জানি, আমি আর এটা নিয়ে টাইম কিল করছি না, আমরা এটা ভেরি সিম্পল। ওকে, টাইম সেভার অ্যাক্সেস লিস্ট 1 পারমিট করলাম 00025, দ্যাট মিন্স সবাইকে পারমিট, ঠিক আছে? এখন এইটা করতে পারি, এই যে সবাইকে পারমিট করলাম, এইটাকে টাইম সেভার ইউ ক্যান রাইট অ্যাক্সেস লিস্ট 1 পারমিট এনি। এই এনি কোথাও দেখলে এখানে ডিনাইও এনি দিতে পারবা, ডিনাইয়ের মধ্যে এনি দিতে পারবা, এনি মানে হচ্ছে অল, একবার যেই নেটওয়ার্ক হোক সেই নেটওয়ার্ক। ক্লিয়ার? এটা আরেকটু টাইম সেভ হচ্ছে না তোমার এটা করতে গেলে? তুমি মনে করো সবাইকে ডিনাই করে দিবা, এটা টাইম এটা করা যায়। সো এটা তুমি সবাইকে এই একটু পুরোটা না লিখে এটা করতে পারো। আরেকটা হচ্ছে তুমি করতে পারো এই যে অ্যাক্সেস লিস্ট 1 পারমিট, আরেকভাবে করতে পারি হোস্ট, হোস্ট লেখা হোস্টের নামটা দিয়ে দিতে পারি। আমি কি করতে পারি, হোস্ট লেখা হোস্টের নাম দিয়ে দিতে পারি। ধরো আমি এখানে লিখলাম অ্যাক্সেস লিস্ট 1 পারমিট এই যে 3019 এই যে 29 1629, এটা সব 00, দ্যাট মিন্স একটা যেহেতু একটার জন্যই পারমিট করছি,
ওয়াইল্ড কার্ড মাস্ক সব 0 0। এই যে একটার জন্য করলাম, আমি এইটাকে এইভাবে না লিখে অ্যাক্সেস প্রফেশনালরা লিখবে, দেখবা অ্যাক্সেস লিস্ট 1 পারমিট এই হোস্ট এই আইপি। দ্যাট মিনস ওকে এই একটা হোস্ট এই একটু সিনট্যাক্স যে আইপিটা করতে চাও সেই আইপিটা ওকে পারমিট করে দিলাম। আমরা এইভাবে টাইম সেভ করে করতে পারি, তাহলে সুবিধা হবে। শো আইপি ইন্টারফেস, শো অ্যাক্সেস লিস্ট, এই শো অ্যাক্সেস লিস্ট যদি আমি দিই বা শো রানিং কনফিগারেশন দিলে আমি দেখতে পারবো ওই রাউটারে কোন একটা রাউটার অলরেডি, সব রাউটার তো আমি যেখানে জয়েন করবো সেই রাউটার তো আসলে এই মানে সব নতুন রাউটার থাকবে না, অবশ্যই হয়তো আগে কেউ কাজ করেছে, সেই জায়গাটা হয়তো আমাকে কাজ করা লাগতে পারে। সেই রাউটারে গিয়ে আমি যদি মানে প্রিভিলেজ মোডে, শো কমান্ড তো প্রিভিলেজ মোডে কাজ করছে, শো অ্যাক্সেস লিস্ট যদি আমি দেই, আমি দেখবো যে আসলে কোন রাউটিং প্রটোকল ওখানে করেছে, মানে সরি কোন এই অ্যাক্সেস লিস্ট সে কনফিগার করেছে কিনা বা কি করেছে সেটা দেখতে পারবো। এইখানে যদি শো আইপি ইন্টারফেস সেটা দিয়েও আমার দেখা যাচ্ছে যে হ্যাঁ সেই ইনবাউন্ডে একটা টু নামে একটা ইয়ে করেছে, আমার শো অ্যাক্সেস লিস্ট দেখা গেছে এই যে ডিনাই করেছে। নতুবা আমি কোথায় গিয়ে দেখবো? আমি অ্যাক্সেস লিস্ট একটা জায়গায়, আমি একটা ব্যাংকে জয়েন করেছি, তোমাকে বললো যে একটা অ্যাক্সেস লিস্ট করো এই কন্ডিশন, তুমি সব জানো, কিন্তু তুমি তো জানো না সে এখানে কি কি করে রাখছে, সেটা তোমাকে আগে দেখতে হবে। শো অ্যাক্সেস লিস্ট দিয়ে সে বলবো যে ডিনাই একটা করেছে, পারমিট কাকে করেছে, ডিনাই কোন কোন জায়গায় কাকে ডিনাই করেছে, কাকে পারমিট করেছে, এখানে আমরা এগুলি দেখতে পাচ্ছি। যার জন্য এটা দেখে আমাকে কাজ করি যে এখানে দেখো এক্সটেন্ডেড একটা স্ট্যান্ডার্ড এসিএল করেছে, সেটা নাম্বার দিয়েছে 2 এবং সেটাতে কি করেছে এক্সটেন্ডেড এসিএল করেছে 101 দিয়েছে, আমরা জানি 100 to 199 সেটা কি দিয়েছে, এবং সেই এটার সিনট্যাক্স একটু ডিফারেন্ট, সেই কি করেছে সেটা ডিফারেন্ট ইয়েটা কি আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এটা আমরা কনফিগার করতে গেলে দেখবো, এবং শো রানিং কনফিগারেশন দিও তুমি আউটপুট দেখতে পাচ্ছ এই যে অ্যাক্সেস কন্ট্রোল লিস্টের সে কি কি করেছে, মানে এগুলি আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার আমরা? জি স্যার। জি স্যার। সো এটা কনফিগার করতে গেলে দেখবো যে খুব বেশি ডিফিকাল্টিজ না। এই যে এটা কি ও এই যে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট করেছে, মানে ও যদি এখানে পারমিট ডিনাই কাকে ডিনাই করেছে এই কন্ডিশনের উপরে বেস করে, আমরা যদি এটা ফ্লোচার্টটা দেখি কন্ডিশনের উপরে বেস করে সে যদি দেখে যে হ্যাঁ এইটাকে কন্ডিশন যদি ইয়েস থাকে যে ডিনাই করতে, সে ডিনাই করে দিবে, নো হইলে এরপরে আসবে, যে এইভাবে সে কন্ডিশন গুলি চেক করে। এখন স্ট্যান্ডার্ড এসসিএল এর আমরা বলেছি যে অ্যাক্সেস লিস্ট, দিস ইজ দ্য সিনট্যাক্স, অ্যাক্সেস লিস্ট নাম্বার, ডিনাই অর পারমিট, আর কি তোমার সোর্স এবং ওয়াইল্ড কার্ড মাস্ক এটা থাকবে, এবং আইপি অ্যাক্সেস এটা অ্যাক্সেস লিস্ট এই যে 1 দিল পারমিট ওকে পারমিট করেছে, অথবা তুমি ডিনাই করো সেটা, মানে এটা হচ্ছে। এবং ডিলিট করলে আমরা জানি যে নো দিয়ে আমরা ডিলিট করব, এবং এইটা করার পরে আমরা জানি ইন্টারফেসকে বলে দিতে হবে যে ইন অর আউট, যে তুমি এটা যে আইপি অ্যাক্সেস গ্রুপ অ্যাক্সেস লিস্ট নাম্বার, এখানে আমি যে নাম্বারটা দিয়ে আমি কন্ডিশনটা দিব, এখানে 1 দিয়েছি, এখানে নাম্বার 1 দিব, এখানে আমি 1 দিয়েছি, এখানে যে আমি 2 দেই, এই ইন্টারফেসে কিন্তু আর ধরবে না, কাজ করবে না। সো আমাকে এইভাবে কাজ করতে হবে। এখানে যদি আমি একটু দেখি স্ট্যান্ডার্ড এসিএলটা করেছে সে 2 দিয়েছে, এখানে আইপি দিয়েছে, এইখানে আমি যেটা করতে পারি, আমরা আরেকটা জিনিস শিখেছি, এই অ্যাক্সেস লিস্ট টু ডিনাই, এখানে আমি দিতে পারি হোস্ট এত, এটা কিন্তু ডিরেক্ট এই যে এইভাবে ডিনাই এই আইপি ডিরেক্ট এটা দিল, অনেক অনেক জায়গায় এটা নিবেও না, হয় এটাকে আমাকে এখানে ওয়াইল্ড কার্ড মাস্ক দিতে হবে, অথবা আমি ওয়াইল্ড কার্ড মাস্ক 000 অথবা হোস্ট দিয়ে এই আইপিটা দিয়ে দিই। 2 তে পারমিট করেছে এই নেটওয়ার্কটা, এখানে দেখো ওয়াইল্ড কার্ড মাস্ক, দ্যাট মিনস /24 এটাকে পারমিট করেছে, এইটাকে ডিনাই করেছে স্ল্যাশ কত তুমি দেখো, এটাকে ডিনাই করেছে, এইটাকে পারমিট করেছে, দ্যাট মিনস বেসড অন দিয়ে আমি এটা বুঝতে পারছি যে মাস্ক দেখে এটার ওয়াইল্ড কার্ড মাস্ক আমি বুঝতে পারছি যে এটাকে কত করেছে। দ্যাট মিনস এইভাবে আমরা অনেকগুলি প্রবলেম, আমরা যে সময় কাজ করব প্রবলেম দিব, প্রবলেম অনুযায়ী তোমাকে এই কাজটা করতে হবে। ধরো তোমার এটা আমি এখন প্রবলেম দিব নেক্সট ক্লাসে, তোমরা সেভাবে কনফিগার করবা বা আমি করব প্রথম, তোমরা তারপরে করবা। সেম ভাবে অর্গানাইজেশনে তোমাকে বলবে এই প্রবলেম এই কাজটা করো, ওকে, বা ওই সাইটটা কাটকাও, ওই আইপি ওই ব্লকটা যেন আমার নেটওয়ার্ক আসতে না পারে, ও অনেক মনে করো ডিডোজ অ্যাটাক করছে বা অনেক প্রবলেম হচ্ছে, সেটা করতে হবে তোমাকে। তো স্ট্যান্ডার্ড হচ্ছে আমি যেটা বলেছি স্পেসিফিক কিছু করা যায় না, কিন্তু এক্সটেন্ডেড আমরা যদি বলি, কারণ আমি যদি আবার ব্যাক করি
এখানে স্পেসিফিক দেখো সব হয় এই পুরো আইপি যা আছে সব হয় নেটওয়ার্কের সব, কিন্তু এখানে যদি এক্সটেন্ডেড দেখি এটা হচ্ছে এই মানে এক্সটেন্ডেড এসিএল ইউজ মোর, এটা হচ্ছে মোর আফটার দেন স্ট্যান্ডার্ড এসিএল। এই স্ট্যান্ডার্ড এসিএল এর চেয়ে অনেক বেশি কাজ করা যায় এবং একটা গ্রেটার রেঞ্জ অফ কন্ট্রোল তুমি করতে পারবা। সোর্স, ডেস্টিনেশন, প্যাকেট, প্রোটোকল, পোর্ট নাম্বার ইচ্ছা মতো তুমি যা ইচ্ছা করতে পারবা, যেটা স্পেসিফিক তোমার এক্সটেন্ডেড করতে পারবা না। তো আমি যদি এখানে দেখি দ্যাট মিনস এটা সেম ভাবে এটা ফ্লোচার্ট একই ভাবে ওর কন্ডিশন এখান থেকে চেক করবে, সেই কন্ডিশন গুলি যদি আমরা আসি, দিস ইজ দ্য সিনট্যাক্স। এই সিনট্যাক্সটা যদি আমরা বুঝতে পারি আমরা দেখবো যে এক্সটেন্ডেড এসিএল দিস ইজ ভেরি সিম্পল। সিনট্যাক্সটা হচ্ছে অ্যাক্সেস লিস্ট, লিস্ট নাম্বার। আমরা কিন্তু অলরেডি জেনেছি অ্যাক্সেস লিস্ট, লিস্ট নাম্বার। যেহেতু মানে ধরো একটা আমি তোমাকে প্রবলেমটা বলি কেন এটা এক্সটেন্ডেড করব। আমি প্রবলেম বলছি আমি চাচ্ছি যে এই এক্সটেন্ডেড লিস্ট মানে আমার নেটওয়ার্কে এই যে জিআইইউ নেটওয়ার্কে ধরো সাম একটা আইপি, এই আইপি তো নাম্বারটা তোমাকে বলে দিলাম, এই আইপি কি করতে পারবে না আমার নেটওয়ার্কে টেলনেট মানে রাউটারে টেলনেট করতে পারবে না, বা এই মানে আইপি না দিয়ে একটা নেটওয়ার্ক দিলাম টেলনেট করতে পারবে না। ধরো এটা হচ্ছে প্রবলেম। এই প্রবলেমের উপরে বেস করে যদি এটা হচ্ছে সিনট্যাক্স, এটা হচ্ছে একটা মানে স্ট্যান্ডার্ড কমন সব জায়গায় এই সিনট্যাক্সটাই তুমি ইচ্ছা মতো প্রবলেমকে এইখানে তুমি ম্যাচ করতে পারবা। ধরো অ্যাক্সেস লিস্ট, আমি তোমার এই প্রবলেমে অ্যাক্সেস লিস্ট করবা, সিনট্যাক্সটা ফিল আপ করবা, দিস ইজ অ্যাক্সেস লিস্ট নাম্বার, হোয়াট উইল বি দ্য নাম্বার, নাম্বার শুড বি 199 to 299, মানে 199 না সরি মানে 200 to 199। তো দ্যাট মিনস এখানে তুমি ধরো 200 দিলা, মানে এইটা হচ্ছে তোমার এই সিনট্যাক্স ফিল আপ করলা অ্যাক্সেস লিস্ট। তুমি যদি এক্সটেন্ডেড করছো নাম্বার শুড বি 200 এর উপরে, দিলাম 200। পারমিট অর ডিনাই, তোমার প্রবলেমটা যেহেতু আগে জানো বলেছি ডিনাই করতে, কথা কি বোঝা যায়, শোনা যাচ্ছে? জি স্যার। আমি বলছি ডিনাই করতে, দিলাম ডিনাই। আমাকে দুইটা করা যাবে, হয় পারমিট অর ডিনাই, সিনট্যাক্সটা দেখো। তারপরে হলো প্রোটোকল। প্রোটোকল মানে তুমি যেই কাজটা করছো সেটা কোন প্রোটোকলের আন্ডারে। আমি যে বললাম টেলনেট বন্ধ করতে, টেলনেট হচ্ছে এই টিসিপি প্রোটোকলের, তাই না? তো টিসিপি প্রোটোকলে হলে ওকে ফাইন, টিসিপি আমি এখানে প্রোটোকল কি আমি লিখলাম টিসিপি, ডান। তারপরে হচ্ছে সোর্স, সোর্স অ্যাড্রেস, সোর্স মাস্ক, মাস্ক মানে ওয়েলকাম মাস্ক। সোর্স অ্যাড্রেস মানে হচ্ছে আমি যেই তোমাকে একটুকু আমি কিন্তু শুধু দিয়েছি, আমি প্রবলেমটা বলেছি আর বলেছি যে মানে তোমার আইপি হচ্ছে সাম একটা বা একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক ও আমার এখানে টেলনেট করতে পারবে না। তুমি তো সোর্সটা পেয়ে গেছো, তাই না? এটা কি সোর্স? সোর্স না, ও ডেস্টিনেশন তো তোমার রাউটার, তাই না? জি স্যার। ওকে, সো এখানে আমি যেই নাম্বারটা দিয়েছি, ধরো আমি দিয়েছি 172.16.0.0 আর ওয়াইল্ড কার্ড মাস্ক আমি তোমাকে মাস্ক দিয়ে দিব অবশ্যই, যে এই মাস্কে ও পারবে না। তুমি দেখলা যে মাস্ক তো 16 আছে, দ্যাট মিন্স 0, এটা ইয়ে হবে 00255255 দিলাটা। এখন ডেস্টিনেশনকে এখন তোমাকে বলতে হবে যে স্যার এটার কোন রাউটারের জন্য, সেই রাউটারের আইপি অ্যাড্রেস দেন। দ্যাট মিনস হচ্ছে যে তোমার এই ভদ্রলোক যে ডিনাই হবে কোন রাউটার, সেই রাউটারের আইপি অ্যাড্রেস দেবে। ধরো যদি সেই রাউটারের আইপি অ্যাড্রেস একটা হয়, আমরা টাইম সেভিং এ শিখেছি, আমি এখানে লিখতে পারি হোস্ট, কি লিখতে পারি না, আমি এখানে লিখতে পারি হোস্ট, লিখতে পারি হোস্ট লিখে আমি সেটা আইপি দিয়ে দিতে পারি। ধরো আমি যদি এখন বলি এইটাকে আমি যদি ইয়ে করি, আমি এখানে লিখলাম অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, আমি লিখলাম অ্যাক্সেস লিস্ট, আমি তো এইটা ক্যাপ দিলেই চলে আসবে। আমি দিলাম নাম্বার, দিলাম 101, আমি দিলাম ডিনাই, আমি প্রবলেম অনুযায়ী ডিনাই, টিসিপি আমি লিখলাম, এটা সিনট্যাক্স ফিল আপ করছি শুধু। সোর্স অ্যাড্রেস আমি বলেছি 172.16.0.0 নেটওয়ার্ক, ওয়াইল্ড কার্ড মাস্ক দিলাম 025500 একটু দিলাম, ওয়াইল্ড কার্ড মাস্ক হচ্ছে 255.255। ইউ ক্লিয়ার? একটু কি ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, একটু আমি দিয়েছি। সোর্স আমার ডান। ডেস্টিনেশন তুমি এখন জিজ্ঞেস করবা যে কোন জায়গায় সে টেলনেট করতে পারবে না, আমি তোমাকে আইপি দিয়ে দিলাম 203.10.10.1, এটা হচ্ছে আমার রাউটারের আইপি। স্যার এটার মাস্ক কত বললাম যে 30 হইলে ওয়াইল্ড কার্ড মাস্ক কি হবে 000 কত হবে 3 হবে না?
3 হবে জি স্যার 200 আমি দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। অথবা আমি এখানে করতে পারি কি, আমি আরেকটা জিনিস শিখেছি যে হোস্ট লিখতে পারি 203.190.10.1। ইউ ক্লিয়ার? ওই যে আগে হোস্ট দিয়ে শুধু আইপিটা দিয়ে দিলে হবে, আমার ডেস্টিনেশন ডান। একটু হয়ে গেল, ডেস্টিনেশন মাস্কার লাগবে না, যেহেতু আমি হোস্ট দিয়েছি। হোস্ট দিয়ে এটাও তুমি টাইম সেভিং দেখবা, প্রফেশনালরা এই হোস্ট দিয়ে করে, অথবা তুমি মাস্কও দিয়ে। হোস্ট মানে একটা হইলো, যদি এখানে নেটওয়ার্ক বলতো তাহলে আমি পুরো নেটওয়ার্ক দিয়ে ওয়েলকাম মাস্ক দিয়ে দিতাম। তারপরে বলছে অপারেটর, এই আমি কিন্তু একটু করেছি। এখনো কিন্তু আমি যে টেলনেট বন্ধ করতে বলেছি, ডিনাই বলেছি, এখনো কিন্তু এখানে কোনো টেলনেটের কোনো কথা আছে না স্যার এই কন্ডিশনে নাই। এই যে এখানে আবার আসবে অপারেটর। আমি যদি অপারেটরে যাই, এখন দেখো অপারেটরে কি আছে। এই অপারেটর আছে এখানে, এইগুলি সব অপারেটর দেখো। পারমিটর ডিনাই, টিসিপি প্রটোকলের মধ্যে, প্রটোকলস এর মধ্যে এগুলি হইতে পারে। সোর্স অ্যাড্রেস কি হইতে পারে, মাস্ক, ওয়াইল্ড কার্ড মাস্ক হবে। এই যে অপারেটর দেখো, ইকুয়াল টু, গ্রেটার দেন, নট ইকুয়াল টু, এই যে এইভাবে তুমি অপারেটর ইউজ করতে পারো। ঠিক আছে, তারপরে কি সেটা দিয়ে দেবে। আমি এখানে এই জায়গাটা অপারেটর হলো ই কিউ ইকুয়াল টু, আমি দিয়ে দিলাম কি টেলনেট। এই কথাটা টেলনেট আমি লিখে দিতে পারি। আমার কিন্তু সিনট্যাক্স ফুল ফিল আপ হয়েছে। এখানে আমি যদি সিনট্যাক্স টেলনেট না লিখতে চাই, আমি পোর্ট নাম্বারও দিয়ে দিতে পারি 23, দুইটাও দিয়ে দিতে পারি। ইউ ক্লিয়ার অন না? স্যার যে কোনো একটা দিলে হবে। দুইটার একটা, হয় পোর্ট নাম্বার না জানলে পোর্ট দিবা না, নাম লিখে দিবা টেলনেট। আমার এখন এই রাউটার এখন আমি দেখলেই, যে কোনো কেউ সিনট্যাক্সটা দেখলেই বুঝবো এই নেটওয়ার্ক। এখন চেষ্টা করো এই 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 রাউটারে অ্যাক্সেস করতে পারবে। এখন সেম ভাবে ধরো তোমাকে কেউ বলল যে এই এই একটা, ধরো একটা নেটওয়ার্ক বলে দিল যে তোমার ধরো বলে দিল 172 ধরো 35.0.0। এই নেটওয়ার্ক কেউ তোমার নেটওয়ার্কে কি করতে পারবে না। ধরো কোনো মানে তোমার কোনো ওয়েব, কোনো একটা ওয়েব ব্রাউজ করতে পারবে না, বা তোমার নেটওয়ার্কের কেউ বাইরে যেতে পারবে অ্যাক্সেস করতে পারবো না। অ্যাক্সেস না, মানে কোনো মনে করো 80 পোর্টই পাবে না, ওয়েব ব্রাউজ করতে পারবে না। কথা কি বুঝা যায়? সব করতে পারবে ওয়েব ব্রাউজ। জি স্যার। এখন তোমার নেটওয়ার্কে একটু তোমার বলে দিল, তুমি রাউটারের আইপি জানো, কি হবে দেখো। এটা কিন্তু ডিনাই করবো। এলাও তো পারবো, আমি এলাও বলে ডিনাই বলে দুইটা যেটা। আমি বললো যে হ্যাঁ এটা তোমার কি, আমার প্রবলেম হচ্ছে ওয়েব ব্রাউজ করতে পারবো না। তুমি ধরো আমার এই ডিআইও থেকে কেউ ওয়েব ব্রাউজ করতে পারবে না, ধরো আমি এটা করলাম। আমি দিলাম একটা নাম্বার, আমি এখানে ধরো 1010 দিলাম, যা দিলাম আমি 199 এর মধ্যে, আমি 299 এর মধ্যে একটা নাম্বার দিতে পারবো। ঠিক আছে, মানে 200 থেকে 299 দিলাম, আমি বিনাই করে দিলাম। আমি জানি এটা টিসিপি প্রটোকলের মধ্যে যেহেতু আমি করলাম 35 করে দিলাম 35। আমি ধরো এটা ওয়াইল্ড কার্ড মাস্ক, আমি তো সে আমাকে আইপি দিলে তো ওয়াইল্ড কার্ড বা নেটওয়ার্ক দিলে ওয়াইল্ড কার্ড মাস্ক দিলাম। হোস্ট ধরো এইটা হচ্ছে এই আমার রাউটার, এটাই বা রাউটার আইপি যেটা এটা দিলাম। ইকুয়াল টু ডিনাই করবে কি, আমি দিব www মানে বা http দিলাম, এইটা দিলাম, অথবা আমি দিলাম 80। এই 80 পোর্ট, দ্যাট মিন্স হচ্ছে এই জায়গায় এটার মিন হচ্ছে কেউ এই নেটওয়ার্ক থেকে কেউ আর কি করতে পারবে না, ওয়েব ব্রাউজ ব্রাউজ করতে পারবো না। ক্লিয়ার হল না? সো দিস ইজ ভেরি সিম্পল। আমরা এই কন্ডিশন গুলি যদি জানি, আমরা যদি এই সিনট্যাক্সটা জানি, এটা মুখস্থ করা লাগবে না যে অ্যাক্সেস লিস্ট, এসিএল নাম্বার, এসি অ্যাক্সেস লিস্ট নাম্বার, পারমিশন ডিনাই, দিস ইজ নট লাইক দ্যাট প্রটোকল। এইভাবে কোনো মুখস্থ করার কিছু নেই। এটা তুমি এই সিনট্যাক্সটা সব জায়গায় পাবা, কিন্তু সিনট্যাক্সটার মিনিংটা বুঝতে হবে। ধরো তোমাদের মধ্যে কেউ একজন মুখস্থ করলা, আর কেউ মিনিংটা বুঝলা। যে মুখস্থ করেছে তোমার কাছে মনে হবে ও মনে হয় আগে আছে, কিন্তু ও কিন্তু এটা পরে কাজ করতে পারবে না, এই ক্লাসের পরে আর জীবনে এটা কাজ করতে পারবে। আর কেউ যদি মিনিংটা বুঝে, ও অ্যাক্সেস লিস্ট এটা সিনট্যাক্স, এক্সিএল নাম্বার, এর মানে এক্সটেন্ডেড এসিএল এর নাম্বার শুড বি অতর মধ্যে। এটাকে আমি পারমিটর ডিনাই করতে পারবো প্রটোকলের মধ্যে। আমি নাও যদি জানি, আমি গুগল দিয়ে বের করতে পারবো যে এই সার্ভিসটা আইসিএমপি বলছে, এটা কোন প্রটোকলে, সোর্স অ্যাড্রেস কি, ডেস্টিনেশন কি, সেটা যদি আমি বুঝি, ওয়াইল্ড কার্ড মাস্ক কিভাবে করে সেটা যদি বুঝি। অপারেটর আমার মনে নাই, আমি গুগলিং করে দেখবো যে কোন কোন অপারেটর আছে। আমি যদি বলি নট ইকুয়াল টু
আমি যদি বলি ইকুয়াল টু, আমি যদি বলি গ্রেটার দেন এত, এত পোর্ট হলে ধরবা, লেস দেন এত হইলে, এই যে এটা তুমি ইজিলি এইটা সিনট্যাক্সটা বুঝলে আমরা করতে পারবো। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? স্যার আমরা যদি স্যার অপারেটর অপারেন্ড যদি না দিই তাহলে কি ও মানে পুরা প্রোটোকলটাই ব্লক করে দিবে? কিছুই করবে না, কাজই করবে না, ও তো বুঝে ইনস্ট্রাকশন কি হয় না, তোমার তো ইনস্ট্রাকশনই হয় না, সোর্স ডেস্টিনেশন, এরপরে কি করবে সে, কি ডিনাই করবে পুরো। এখন এখানে দেখি আমরা, এই দেখো সে 1114, এটা কি এক্সটেন্ডেড না স্ট্যান্ডার্ড এসিএল? এক্সটেন্ডেড। ডান, পায়ে গেলাম, পারমিট করেছে, টিসিপি একটা প্রোটোকল দিয়েছে, এই নেটওয়ার্কটা 6.0, এটা ওয়াইল্ড কার্ড মাস, দ্যাট মিন্স এটা হচ্ছে /24 ছিল, দিস ইজ নট /16, ইউ ক্লিয়ার অর নট? জি স্যার, এটা সাবমিট করা হয়েছে। এটা কি, এটা হচ্ছে কি, এটা কি সিনট্যাক্সে, এটা কি সোর্স না ডেস্টিনেশন? এটা হচ্ছে স্যার সোর্স। সোর্স। ধরো এই ভদ্রলোক এরা, এনি মানে এই এনি, আমি বলছি এনিও ইউজ করা যাবে, এনি মানে হচ্ছে হলো এইখানে আমি 00000 ওয়াইল্ড কার্ড মাস হচ্ছে 000, তাই না? এখানে এনি লিখলে যে কোনো জায়গা ইকুয়াল টু টেলনেট, টেলনেট করতে পারবে না, না পারবে? পারবে। পারবে। হ্যাঁ, দ্যাট মিন্স হচ্ছে এই নেটওয়ার্ক যে কোনো জায়গায় টেলনেট করতে পারবে, যে কোনো ডেস্টিনেশন। এটা পারমিট এনি ইকুয়াল টু এফটিপি করতে পারবে। এফটিপি ডাটা যেটা আছে দুইটা পোর্ট এফটিপি, হ্যাঁ 2021। এই যে এখানে তুমি টেলনেট না লাগে 23ও বলতে পারো। এখানে তুমি যদি মনে করো এইচটিটিপি, দেখো ইয়ে কিন্তু একই, এখানে তুমি যদি এইচটিটিপি না হয় তুমি এইটি দিতে পারো। ক্লিয়ার অন নট? কথা কি বোঝা যায়? ওকে, এখন কনসেপ্টটা বুঝলে আমরা যে সময় এই এখন মনে করো আজকে যারা ক্লাসে নাই তাদেরকে যদি নেক্সট ক্লাসে এটা ল্যাব করাই, এটা এই ল্যাব কি তার পক্ষে করা সম্ভব হবে? আমি কি এটা কি বুঝান? তোমার আজকে তুমি যদি একেবারে কিছুই না বুঝো, ল্যাব করার সময় তুমি বলবা এটা কোনো ব্যাপার না স্যার, আর না বললে হবে। কারণ হচ্ছে তুমি জিনিসটা সিনট্যাক্সটা বুঝতে পারছো যে আসলে ঘটনাটা কি হবে। তুমি দেখবা যে তোমার নেটওয়ার্ক ইচ্ছা মতো তুমি যা ইচ্ছা, কাউকে ব্লক করবা, কাউকে আটকাবা, কাউকে পারমিট দিবা, কাউকে ইয়ে করবা, সবকিছু তুমি নিজে করতে পারবে। এবং এক্সটেন্ডেডও কিন্তু ওইটা আছে, আইপি অ্যাক্সেস গ্রুপ। আইপি অ্যাক্সেস গ্রুপ একটা ছিল না, যে ইন্টারফেসে তোমাকে বলে দিতে হবে অ্যাক্সেস লিস্ট নাম্বার 114 দিয়েছি, 114 দিব, ইনে আটকাবা না আউটে আটকাবা, তোমাকে এটা বলতে হবে। একটু পর্যন্ত এনি কনফিউশন প্লিজ? এবং নেমড এসিএল হলো এক্সটেন্ডেড এসিএল, এখানে তুমি নাম দিবা, ওই যে ইয়ে নাম্বার না দিয়ে তুমি নাম দিবে। এই দেখো আইপি অ্যাক্সেস লিস্ট, ওইখানে যেমন নাম্বার দিয়েছি, কি দিয়েছি, নাম্বার দিয়েছি না, এই যে 100 বা সামথিং, 102 বা 114 110 এগুলি দিলে, এখানে শুধু এক্সটেন্ডেড দিবা, নাম না দিয়ে নেম এসিএল, এবং কি করতেছো তুমি এটা সেখানে একটা নাম দিবা। এটা মানে এটা এটা কিন্তু সিনট্যাক্স না। তুমি ধরো টেলনেটকে আটকাচ্ছো, যা লিখবা এটা তোমার কিভাবে করছো, বাকিটা সব এক। দেখো পারমিট টিসিপি, এই যে এই যা আছে ইকুয়াল টু বাকি সব কিছু এক। তুমি এসএমটিপি করতে যাচ্ছ ইকুয়াল টু তুমি ডোমেইন, যা বাকি সব এক। মানে তুমি শুধু নামটা, আমরা প্র্যাকটিস করার সময় দেখবা যে শুধু নাম দিচ্ছ এখানে। সো এই প্লেসিং যেটা বলেছি ইম্পর্টেন্ট, যে কোন জায়গায় প্লেস করবা, এটা তো আমরা দেখেছি অলরেডি, যেই জায়গায় সোর্সের জায়গায় করব অথবা ডেস্টিনেশনের জায়গায় করব সেটা আমরা দেখেছি। এবং আমরা কনফিগার করার সময় খুব ইজিলি এগুলি দেখবো যে এটা যদি হয় এই জায়গায় হইলে, এখান থেকে কাউকে যদি আমরা এক্সটার্নালকে মানে এক্সটেরিয়র রাউটার, ওই যে বাইরের রাউটারকে আটকাতে চাইলে, সেটা দ্যাট মিনস আমার ওর নেটওয়ার্ক অ্যাড্রেস জানতে হবে, তাই না? ওর ওই নেটওয়ার্ক অ্যাড্রেস যদি চাইছে, যে কোনো তোমার একটা অ্যাটাক হচ্ছে এই রাউটারের নেটওয়ার্কে, তুমি চাইলে ওকে ব্লক, ওর তোমার এই ইন্টারফেস থেকে ব্লক, এই ইন্টারফেসে আর ব্লক করে দিবা। কথা কি বোঝা যায়? ও আর মানে তোমার নেটওয়ার্কে সার্ভার, তোমার তো ফায়ারওয়ালের পরেই তো সার্ভার থাকবে নাকি? ফায়ারওয়ালের আগে তো সার্ভার থাকবে না। তো ওকে ফায়ারওয়াল পাস করে যদি রাউটারে মানে তোমার সার্ভারে যেতে হয়, ওইখানে তুমি তো সার্ভার গিয়ে অ্যাটাকের কোনো আর ইস্যুই থাকবে না। এই জন্য আমরা এটা করতে পারি। এই যে আমরা রেস্ট্রিক্টিং ওই যে ভার্চুয়াল টার্মিনাল, আমরা কিন্তু ওই যে এই আমরা এটা কিন্তু ইজিলি রেস্ট্রিক্টেড করতে পারি। ওই যে ভার্চুয়াল টার্মিনাল হলো টেলনেট কে আমরা যে রেস্ট্রিক্টেড করলাম, মানে ইকুয়াল টু টেলনেট ইয়ে। এবং টাইম বেস যেটা হচ্ছে এটা হলো এক্সট্রা, যেটা হচ্ছে আমরা টাইম দিয়েও করতে পারি। যেমন এক্সাম্পল হচ্ছে যদি মানে কোন দিন সে অ্যাক্সেস করবে,
অ্যাপ্লাই রেঞ্জ মানে কোন ইন্টারফেসে করব। এখন একটা এক্সাম্পল দেখলাম আমরা, খুব সুন্দরভাবে বলতে হবে, যেটা আমরা প্র্যাকটিক্যালের সময় দেখবো, যে টাইম রেঞ্জ এভরি আদার ডে। এটা হলো তোমার টাইম রেঞ্জ সিনট্যাক্স, এখানে তুমি যা ইচ্ছা লিখলা। এইটা হচ্ছে দেখো, এই টাইম রেঞ্জের মধ্যে পিরিয়ডিক, মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে 8টা টু 7টা। তুমি এর মধ্যে কোনো, তুমি মনে করো চাচ্ছ ফেসবুকে বন্ধ করে দিবে, তুমি চাচ্ছ তুমি কেউ ওয়েব ব্রাউজিং করতে পারবে না তোমার অফিসে, তুমি এখানে বলে দিলা পিরিয়ডিক এই মানডে এই টাইম কয়টা টু কয়টা। এটা তুমি এর মানে এই বাফারটাতে, ধরো এই বাফারটাতে তুমি এই যে একটা নাম দিলা, ওই নামটাতে তুমি এটা রাখলা, এরপরে তুমি দেখো কি করছে, অ্যাক্সেস লিস্ট, বাকিটা সব সিনট্যাক্স সেম। টাইম রেঞ্জটা তুমি এখানে টাইম রেঞ্জ দিয়ে নাম দিয়ে ওখানে তুমি কি করতে চাচ্ছ দিলা, পরে দেখো অ্যাক্সেস লিস্ট 101 পারমিট টিসিপি, এই যে এই নেটওয়ার্ক সোর্স এনি যে কোনো ডেস্টিনেশনে ইকুয়াল টু টেলনেট টাইম রেঞ্জ এভরি আদার ডে। এখানে টাইম রেঞ্জ এই যে এভরি আদার ডে মানে এভরি আদার ডে হইতে হবে এমন না, এখানে আমি সুজন দিয়ে দিলাম টাইম রেঞ্জ, এর মানে সুজনের মধ্যে এই জিনিসটা আমি রেখেছি। কথা কি বোঝা যায়? এই যে আমাকে এইটা রাখলাম, এই পারমিট মানে সে 8টা টু 5টা সে টেলনেট করতে পারবে, এরপরে অফিস থেকে বের হয়ে গেলে টেলনেট করে তোমার রাউটারে অ্যাক্সেস করবা পারবা না। কথা কি বোঝা যায় না যায়? কথা বোঝা যাচ্ছে? সো দিস ইজ খুবই ইন্টারেস্টিং। তুমি এখানে ইচ্ছা মতো এমন টাইম রেঞ্জ আরেকটা করে দিলা, যে এই টাইম রেঞ্জ এখানে দিলা হচ্ছে ব্রাউজিং এ পিরিয়ডিক, এখানে ডেট টাইম দিয়ে এটা বলে দিবা। এই ব্রাউজিং এর জায়গায় এখানে ইকুয়াল টু তুমি টেলনেট পর্যন্ত এসে বা ইকুয়াল টু 80 এসে যা করতে যাচ্ছ, টাইম রেঞ্জ এখানে যে নামটা দিচ্ছ সেটা দিয়ে দিবা, তাইলে এই এখান থেকে সেই টাইমটা আর ডেটা নিয়ে নেবে। স্যার কথা বোঝা যায়? সো দিস ইজ ভেরি সিম্পল। আমরা এটা করে আমরা অনেক মজার মানে পুরো নেটওয়ার্কে অনেক কিছু করতে পারবো, যেটা কি আমাদের কি হবে, আমরা পুরো নেটওয়ার্ককে আমরা সিকিউর করতে পারবো এইটা করে। এবং আমরা নেক্সট ক্লাসে এটার একটা আমরা ল্যাব করব, দেখবো যে এটা কোনো, যারা আজকে ছিলাম আমার মনে হয় এটা ল্যাব করলে দেখবা যে আমরা হয়তো 5-7টা প্রবলেমটা তুমি আগে যদি বুঝতে পারো যে দিস ইজ দ্য প্রবলেম, এই প্রবলেমের পরে আমরা দেখবো যে হ্যাঁ এই প্রবলেমটা দেখো কি দিয়ে তুমি বুঝবা, একটাকে একটু বুঝতে হবে যে স্যার এটা স্ট্যান্ডার্ড দিয়ে হবে না, স্যার এটা এক্সটেন্ডেড দিয়ে হবে, ওকে ফাইন। এরপরে সিনট্যাক্সটা নিয়ে বসলে দেখবা যে জটিল মানে প্রবলেম এই সিনট্যাক্স দিয়ে সলভ করা সম্ভব হবে।